এদের বাপের বাড়ি রাজপ্রাসাদ থাকলেও দিন শেষে স্বামীর ঘরই কিন্তু ভালো লাগে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকালের একদম মিষ্টি মিষ্টি বাতাস, তার সাথে রোদ, আর আমি দাঁড়িয়ে আছি। জাইনের আবু বেড়ে যাবে এক্ষুনি গায়ে নিয়ে এখান থেকে। তো ছেলে একটু জিদ করতেছিল বারান্দা থেকে দেখবে, তো আমি ভাবলাম যে ওর বারান্দা থেকে দেখায় যাতে করে একটু শান্ত না হয়। মানে রোজ বেরোবে বাবার সাথে। তো এই দেখো চলে যাচ্ছে জাইনের আব্বু। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ছেলেকে কোন রকম ঠিক করে আসছে যাতে কান্নাকাটি না করে। আসলে বাসা থেকে যখন যাবে তো সে পিছে লাগবেই বেরোনোর জন্য। রোজ রোজ তার হয় না, মানুষের তো ব্যস্ততা থাকেই। তো আমি আজকে রান্না করব খাসির মাংস, আর এটা একদম হাতে মাখায় রান্না করব। হঠাৎ করে মনে হলো একটু খাসির মাংসটা হাতে মাখায় রান্না করি। আর মাছ একভাবে সবজি মাছ খেলে না ভালো লাগে না। একদিন খাই কিন্তু পরের দিন আমার আর ওটা ভালো লাগে না। তখন মনে হয় যেন আলাদা কিছু রান্না করে খাই। আর ওই যে বলছিলাম, আসলে যতই বাপের বাড়িতে যা হোক না কেন, থাকা হোক না কেন, দিন শেষে যখন নিজের সংসারে ফিরি বা নিজের সংসারে আসার জন্য একটা অস্থিরতা কাজ করে। আর আমার তো করে, যায় না আর 10 জনের এরকম করে কিনা, কিন্তু আমি যেন একটু বেশিই করে আমার, যে আমার কখন আমি আমার নিজের ঘরে যাব, কখন নিজের সংসারে ফিরবো। তো এই জিনিসগুলো আসলে খুবই একটা আমার কাছে অনেক বড় মনে হয়, বা আমার কাছে মনে হয় যেন এর সাথে শান্তির আর কোনো জায়গা মনে হয় দুনিয়াতে নাই। ওই যে বললাম বাপের বাড়ি যদি রাজপ্রাসাদও হয়, তারপরে মনে হয় আমি বলতাম যে আমার স্বামীর কুড়ে ঘরে আমি যাব। সত্যি কথা বলতে এখন অনেক আপুরা হয়তো ভাবতেও পারে যে এটা আসলে সত্য না, এটা হয় না, মেয়েদের বাপের বাড়ি বেশি ভালো লাগে। হ্যাঁ, আসলে এটাও কিন্তু সত্য কথা। কিন্তু আমার কি মনে হয় জানেন তো, যেখানে সংসারে স্বামী খুব ভালো হয়, বা খুব বেশি ভালোবাসে, বা খুব বেশি সম্মান দেয়, বলতে গেলে একটা সুন্দর একটা কাপেল থাকে না, হাজবেন্ড ওয়াইফের ভিতর খুব ভালো বন্ডিং থাকে, তো তাদের ভিতর মনে হয় এই জিনিসটা বেশি হয়। তাদের কাছে দুনিয়ার সব জায়গা অন্যরকম লাগে, আর নিজের স্বামী সংসার লাগে অন্যরকম, ঠিক না? তো এটা আমি খুব সুন্দর করে হাতে মাখায় নিলাম, আর একটু হাত ধোয়া পানিও দিয়ে দিলাম, নিয়ে আমি এটা রান্না করতে বসায় দিচ্ছি। একদম এই খাসি মাংসগুলো যদি একটু হাতে মাখায় কাঁচামরিচে রান্না করা যায় কিন্তু বেশ মজা হয়ে যায়। তো এইদিকে আমি একটু বাবু নিয়ে বেরোছিলাম, ওই যে সকালের জিদ, মানে সকালে বাবার সাথে বের হতে পারিনি, তো আমাকে নিয়ে চলে আসে। আর আমি অনেকদিন পরে আজকে একটু আসলাম এখানে। আমি এখন খুব কম বেরোই, কারণ হচ্ছে এই যে শীতের সময় তো বাবু নিয়ে বেশি একটা আসি না। আর ছেলে অনেক কিছু বায়না করে, অনেক জিদ করে, এই জন্য আমি একটু ওকে এইসব জায়গা নিয়ে কমাই দিচ্ছি। অনেক খেলনা মেলনা দেখলে আমার মাথাটা একদম নষ্ট করে দেয় বলতে গেলে। একদিন ধরে জানি আবুই বলতেছিলাম খিচুড়ি গুড় কিনবো, কিন্তু সে বলে আমি নিয়ে আসবো ভালো দেখে, কিন্তু আর মনে হয় ব্যস্ততার জন্য আনাই হয় না। তো এখানে দেখলাম সুন্দর সুন্দর খেজুরের গুড় আছে, কিন্তু আমার কাছে মনে হলো একটু ভালো না। আসলে যশোর অঞ্চলের গুড়গুলো বেশি ভালো হয়, আর এই রাজশাহী এগুলো তা বেশি একটা ভালো হয় না। তো যেহেতু আমরা যশোরের মানুষ, তো আমরা এই জিনিসগুলো একটু ভালোই বুঝি, ভালোই জানি। তো যশোরের গুড় পাইলে আমি কিনে নিতাম, কিন্তু এটা যশোরের গুড় ছিল না। যশোর সাতক্ষীরা এদিককার খেজুরের গুড়টা বেশ ভালো হয়, আর পিঠা বানানোর বিষয়ে কিন্তু বেশ মজা হয় ওইসব গুড় দিয়ে। কিন্তু এটা ছিল আপনার হচ্ছে সাতক্ষীরা না, এটা হচ্ছে রাজশাহীর গুড় ছিল। এই জন্য ভাবলাম যে না, আর না নিই, এটা ভালো হবে না খেতে। তো এখানে চলে আসলাম একটু বাবুকে নিয়ে, একটু কিছু খেলাধুলা করে দেন আমরা বাসায় চলে যাব। কিছু মানুষ আছে যারা চুপি চুপি আসে আমার আইডির ভিতরে ঢুকে, আমার পেজে ভিডিওগুলো খুব সুন্দর করে একটু দেখে, দেখে জাস্ট আমার জেনে যায় যে আমি কেমন আছি বা আমার ফ্যামিলি কেমন আছে। দেখে গিয়ে না তারা আবার এটাকে নিয়ে হিংসা করা শুরু করতেছে। এদেরকে বলি, তোমরা ওই নষ্ট আদিকালে সিসি ক্যামেরা হয়ে থেকো না, তোমরা সরাসরি কথা বললেই পারো, বা হিংসা তোমাদের ভিতর যা হচ্ছে সেটা জানালেও পারো, কিন্তু না, দূর থেকে বদনজর, দূর থেকে হিংসা করা, এগুলো আসলে মানুষের কাতারেই পড়ে না, এরা খুবই জঘন্য হয়ে থাকে। তো এইসব বন্ধ করা উচিত সবার ক্ষেত্রে। তো যারা বুঝা অবশ্যই বুঝে গিয়েছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।